আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আমি হৃদয় আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকে আপনাদের আমার প্রতিবেদন যা থাকছে সেটা হচ্ছে গুটেলের ঘাট নিয়ে আজকের প্রতিবেদনটা। এটা হচ্ছে মূলত যমুনা নদীর পাড়, আর এটা হচ্ছে জামালপুরের একটা জায়গা, ইসলামপুর থানাধীন গুটেলের ঘাট। অনেক সুন্দর একটি জায়গা, অনেক দৃশ্যমান একটা জায়গা। আর এখানে চরের মানুষের বসবাস মূলত। আমরা যারা চরে বাস করি, যারা এখানে চরে বাস করি তাদেরই হচ্ছে এখানে যাওয়া আসার একটা জায়গা। আর এখানকার দৃশ্যগুলো দেখে বেশি ভালো লেগেছে। নৌকাগুলো সারি সারি বাঁধা। আর কষ্টও আছে, সেটা হচ্ছে মানুষের এখানকার মানুষের কোনো রাস্তাঘাট নাই। চলাচলের একমাত্র নৌকাই তাদের বাহন। যদিও কষ্ট সুখ দুটো নিয়ে তাদের জীবন। আর যদি তারা চলাচল করতে পারে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে মালামাল তারা বহন করে। আর এখন নতুন করে যোগ হয়েছে, সেটা হচ্ছে মোটর সাইকেল দিয়ে মানুষ ভাড়া মারে। অনেক দক্ষ তো ড্রাইভার, এরা যারা এখানে গাড়ি চালায় তারা অনেক দক্ষ ড্রাইভার। তাতে বুঝলাম, কারণ যেখানে মানুষ হাঁটাতে অনেক কষ্টকর হয়ে যায়, সেখানে আবার তারা মোটর সাইকেল চালায়। অনেক ভালো লেগেছে ভাইদেরকে, আমার অনেক সেলুট, কারণ এত সুন্দর ড্রাইভ করার জন্য। যাই হোক, আহ যেটা মূল কথায় আসি আমরা। এখান থেকে যাদের বাড়ি গাইবান্ধা, তারা এখান থেকে যাওয়া আসি করে। বিশেষ করে যারা সাগাটা থানা যাদের বাড়ি, তাদের জন্য খুবই ভালো একটা জায়গা। পারাপারের খুবই সুবিধা। যারা যাবেন অবশ্যই যারা ঢাকা থেকে যারা আসবেন, ইসলামপুর নামার পরে তারা গুটেলের ঘাটে আসবেন। মূলত 30 টাকা করে ভাড়া নেয় এখানে। আমরা ঈদে আসছি, তাই একটু 5 টাকা বেশি নিচ্ছে, 35 টাকা নিছিল। আর অন্য সময় তা 30 টাকা ভাড়া, অত সময় 25 টাকাতে আসতে পারবেন। এটা হচ্ছে মানে পরিবেশের উপর মেসেজ করে 30 টাকার উপরে নেবেন আপনাদের কাছ থেকে। যেটা বলতে চাচ্ছিলাম, আর নৌকা ভাড়া যেটা, সেটা হচ্ছে এই গুটেলের ঘাট থেকে সাগাটা পর্যন্ত 200 টাকা ভাড়া। যদিও ভাড়াটা একটু বেশি, কিন্তু সুবিধা আছে। ভালোটা অনেক সুবিধা ছিল রাস্তাতে। এটা ভালো লেগেছে আসলে। যাইটাই হোক, যাই টাকা নিয়ে কিন্তু অনেক ভালো ছিল। যাই হোক, অনেক কথা বলেছি, হয়তো কথা মতো ভুলও হতে পারে। আমি এত ভালো কথা বলতে পারি না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী আরো কোনো একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায়। খোদা হাফেজ।